বাজার পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ল্যান্সডাউনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, সঙ্গে কলকাতা পৌর কমিশনার স্মিতা পান্ডেও রয়েছেন। ফুটপাত দখলমুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পালাবদলের পর আমরা দেখেছি সরকারের তরফ থেকে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে, এবং তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে রাস্তাঘাট যেভাবে দখল করে রয়েছে দিনের পর দিন, বাজার পরিদর্শন করে এমনই বার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পুলিশ আছে, পুলিশ থানা, আপনি থানা থেকে টাকা লাগানো ভুলে যাও না। আমি কালকে এই সময়তেই আবার Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. হ্যালো, ল্যান্সডাউনের ছবিটা দেখাচ্ছি আপনাদের। মন্ত্রী অগ্নিমিত্রা পাল, আরো বিস্তারিত জানবো এই নিয়ে। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, বাজার পরিদর্শনে পুরো নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে আমরা দেখলাম এবং বার্তাও দিলেন, কি বললেন তিনি? দেখো, তোমাকে বলে রাখি যে এই ল্যান্সডাউন মার্কেটের যিনি কলকাতা পুরসভার যিনি দায়িত্বে রয়েছেন মার্কেট সুপারিনটেন্ডেন্ট অসিত মণ্ডল, তাকে রীতিমতো ধমক মন্ত্রী অগ্নিমিত্রা পালের। কারণ বাজারের যে পরিস্থিতি, যে অপরিচ্ছন্নতা, তা নিয়ে শুরু থেকেই ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী। তার কাছে কেষ্ট ঘোষ নামে এক ব্যক্তি ব্যবসায়ী অভিযোগ করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে একেবারে সরাসরি মার্কেট সুপারিনটেন্ডেন্ট যিনি রয়েছেন তাকে ধমক দেন যে এইভাবে যদি আপনি না দেখেন তাহলে সুন্দরবনে আপনাকে ট্রান্সফার করে দেওয়া হবে। রীতিমতো মন্ত্রী ধমক দেন মার্কেট সুপারিনটেন্ডেন্টকে। সেই ছবি আমরা কিছুক্ষণ আগে দেখলাম। ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে খুঁটিয়ে খুঁটিয়ে ল্যান্সডাউন মার্কেটের প্রতিটি ব্যবসায়ীর কাছে যাচ্ছেন যে ফুটপাত দখল ছাড়াও অপরিচ্ছন্নতা একেবারে বাজারে রাখলে চলবে না, বা কোনোভাবে সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এমনইভাবে প্রত্যেকটি দোকানে গিয়ে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের কাছে আবেদন করছেন প্রথমত, এবং না শুনলেও কিন্তু রীতিমতো কাউন্টডাউন ধরে একেবারে টাইম লাইন বেঁধে দেওয়া হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে এই পরিস্থিতির বদল করতে হবে। সঙ্গে রয়েছেন একেবারে পুরো কমিশনার যিনি রয়েছেন স্মিতা পান্ডে, তিনি রয়েছেন, এবং মার্কেট সুপারিনটেন্ডেন্ট যিনি ল্যান্সডাউন মার্কেটের দায়িত্বে রয়েছেন তাকে কিছুক্ষণ আগে ধমক দেন অপরিচ্ছন্নতা মার্কেটের সেই পরিস্থিতি নিয়ে, এবং তাকে বলা দেওয়া একেবারে সরাসরি অন ক্যামেরা, একেবারে 24 ঘন্টার ক্যামেরার সামনে যে সুন্দরবনে তাকে ট্রান্সফার করে দেওয়া হবে, এমনটাই কিন্তু বলা হয়, অভিযোগ করা হয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে যে ছবিটা দেখতে পাচ্ছ যে রীতিমতো থরে থরে অভিযোগ রয়েছে, বিভিন্ন জায়গায় নিজে যাচ্ছেন এবং নিজে গিয়ে প্রত্যেকটি ব্যবসায়ীর সঙ্গে কথা বলছেন, যেভাবে তারা অপরিচ্ছন্ন পরিবেশ তৈরি করে রেখেছেন এই পরিস্থিতির যেন আর না থাকে, একেবারে রীতিমতো সবক শেখাচ্ছেন একেবারে মন্ত্রী নিজে। সেই ছবি ল্যান্সডাউন মার্কেট থেকে দেখতে পাচ্ছ। ইতিমধ্যেই আমার চিত্র সাংবাদিক পার্থ পাল, তিনি সেই ছবি তুলে ধরছেন। যিনি মার্কেট সুপারিনটেন্ডেন্ট হচ্ছেন তিনিও পাশে একেবারে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছেন, যে তিনি যে বলছেন যে তিনি বারবার বলেছেন কিন্তু কোনোভাবে তার কথা শুনেনি ব্যবসায়ীরা। এমনইভাবে অভিযোগ পাল্টা অভিযোগের পালা সেটা কিন্তু চলছে ল্যান্সডাউন মার্কেটে। একেবারে অয়ন, তুমি সঙ্গে থাকো। সেই ছবি আমরা দেখছি। ফুটপাত দখলমুক্ত করতে হবে এই উদ্যোগে নিয়েছে বর্তমানে রাজ্য সরকার, এবং একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতেও আমরা দেখেছি। এবার ল্যান্সডাউন বাজারে পরিদর্শনে গিয়েছেন পুরো নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, সঙ্গে রয়েছে কলকাতা পৌর কমিশনার স্মিতা পান্ডে। ছবি ধরে রাখো, লাইভে আছে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, ল্যান্সডাউন বাজারে পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, সঙ্গে রয়েছেন কলকাতা পৌর কমিশনার স্মিতা পান্ডে। যারা দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রেখেছেন তাদেরকে করা বার্তা। এনাদের জন্য মার্কেট হয়, এনাদের জন্য। আমি ঘটনা বলছি, 2022 সালে আমি হাইকোর্টে কেস করি। 2022 সালে হাইকোর্টে কেস করি।
এক্সেল। আপনি যদি না বলেন তাহলে আমাকে ধরতে হবে, ওনাকে অন্য কোথাও ট্রান্সফার করে দিন। আপনি যদি করতে না পারছেন আপনি ম্যাডামকে বলুন আমরা অন্য কোথাও আপনাকে সুন্দরবনে ট্রান্সফার করে দেবো, অসুবিধা নেই। ম্যাডাম রেগুলারই ড্রাইভ। আমি বলছি আপনাকে, আপনি যদি আপনার কাজটা না করতে পারেন দেন ইউ আর ইনকেপেবল, আপনাকে সুন্দরবনে ট্রান্সফার করে দেবো, সুন্দরবনের বাজারে। আর আপনি এখানে অন্য কাউকে আমরা নিয়ে নেব। আমি আজকে আসছি বলে, ম্যাডাম আসছি বলে আজকে আপনি বলেছেন, অন্যদিন বলেন। 24 ঘন্টা আমি সময় দিলাম, 24 ঘন্টা। গাড়িগুলো তো আজকে 100 দিন হয়ে গেল। এই যে এত বড় বড় সব প্যাসেজের মধ্যে মাল রেখে দিয়েছে, ওইদিকে জায়গাগুলোকে পুরো স্টোর রুম করে দিয়েছে, এগুলো বলেন না কিছু? বলি ওরা যখন বলি তখন সরায়, আবার পরক্ষণে আবার। লাস্ট কবে বলেছেন? ম্যাডাম আজকে সকাল থেকে। আজকে বলেছেন কারণ আমি আসছি বলে, তাই জন্য বলেছেন। এর আগে কবে বলেছেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।